নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানের 5টি বাধা নিয়ে। যে 5টি বাধা কনস্ট্যান্টলি আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে, যে 5টি বাধা কনস্ট্যান্টলি আপনার নানা রকম ক্ষয়ক্ষতির জায়গাকে বহন করে নিয়ে আসছে, আর এই বাধাকে কাটিয়ে আপনি কিভাবে চলবেন, এই বাধাকে কাটিয়ে আপনি কিভাবে আপনার পরিস্থিতিকে আরো এনহান্স করতে পারবেন, আজকে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দ্যাট ইজ ভেরি ট্রু যে মেষ রাশির সাড়ে সাতি চলছে, তবে সাড়ে সাতি চলুক আর না চলুক, কিছু বাধা মেষের জীবন চক্রকে প্রভাবিত এমনিতেই করে। বর্তমান গ্রহগত পজিশনের ভিত্তিতে আমরা যখন দেখছি যে মেষ রাশি কেমন আছেন, আমরা বারবার বুঝতে পারছি যে 5টি বাধা মেষকে বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে ফেলছে। আর এই 5টির মধ্যে একটি বাধার কারণ আপনি নিজে, বাকি কিছুতে হয়তো আপনার প্রপারলি হাত নেই, কিন্তু একটি বাধার অন্যতম কারণ হচ্ছে আপনি নিজে, আপনি স্বয়ং। আমি সেই বাধাটাও উল্লেখ করার চেষ্টা করব, সেই বাধা সম্পর্কেও আপনাদের প্রপার একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো মেষ রাশির কারেন্টলি মোস্ট যে বাধাটা রয়েছে সেটা হলো ফাইন্যান্স। একদম ট্রু। শনি যখন রাশির দ্বাদশে রয়েছেন এবং দ্বাদশপতি যদিও দ্বিতীয় ছিলেন এতদিন, কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছেন, তাহলে দেখুন 3, 9 and 12 এর একটি কানেকশন তৈরি হয়ে গেল। এখানে দুটো বিষয় খুব স্পষ্ট, যে মেষের কিন্তু সামগ্রিকভাবে একটা আর্থিক বাধা চলছে। আমি বলবো না যে সবাই ইনকাম করছেন না, হ্যাঁ বহু মানুষ আছেন মেষে, বহু জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু সময় উপযোগী উপার্জনও করছেন, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। আপনার মাঝে মাঝে এটা ওটা খরচ করার টেন্ডেন্সি বাড়ছে, বিভিন্ন রকম খরচ করে ফেলছেন, টাকাটাকে না রাখতে পারছেন না, টাকার কামড়টাকে রাখতে পারছেন না, অর্থটাকে সঠিক একটা মার্গে রাখতে পারছেন না, বিভিন্ন রকম খরচের খাত বারবার যেন তৈরি হয়ে যাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে আপনি র্যাশ ইনভেস্টমেন্ট এখনো করছেন, বাকি 60-70% ক্ষেত্রে এমন কিছু খরচ আসছে যেখানে আপনার কোনো হাত নেই। তো এটা একটা বড় সমস্যা মেষের, যে তাদের খরচটা নিয়ন্ত্রণ হচ্ছে না। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি খরচকে নিয়ন্ত্রণ করতে হয়, অবশ্যই যেটা র্যাশ ইনভেস্টমেন্ট করেন আপনি এখনো পর্যন্ত, অনেকেই আছেন যারা র্যাশ ইনভেস্টমেন্ট করছেন, সেই র্যাশ ইনভেস্টমেন্টটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কিছু কিছু ক্ষেত্রে এটার একটা চেষ্টা বা প্রচেষ্টা করা যায়, কিছু কিছু ক্ষেত্রে এটার একটা চেষ্টা বা প্রচেষ্টা করা উচিত, যে আপনি স্যাটার্নের জন্য কিছু উপাচার করছেন, সেখানে হয়তো মন্ত্র জপ করছেন আপনি। আমি যেমন স্যাটার্নের উপাচারের জন্য কিছু রেমেডিজ আপনাদের সাথে শেয়ার করেছি, অনেকে হয়তো সেই উপাচার করছেন, বাট হ্যাঁ কোনো না কোনো ভাবে আপনি হয়তো একটা উপাচার করছেন যার মাধ্যমে কিছুটা পজিটিভ ভাইবস আপনাদের আসছে। তো দেখুন, একটা কথা মাথায় রাখবেন, এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপেন্স, আনওয়ান্টেড এক্সপেন্স। আমি গোচর ফল দীপিকা যখন ভালোভাবে অধ্যয়ন করলাম, আমি দেখলাম স্যাটার্নের ট্রানজিটটা আপনাদের জন্য বেশ চিন্তার। তো স্যাটার্নের ট্রানজিটটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসার জন্য আমাদের অনেকটা ট্রাই করতে হবে। আর আমি বিশ্বাস করি স্যাটার্নের ট্রানজিটটাকে সঠিক মার্গে নিয়ে আসার জন্য আপনার মধ্যেও অনেক চেষ্টা প্রচেষ্টা আমরা দেখতে পারবো। তো প্রথম বাধা ফাইন্যান্সের বাধা, যেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটাকে এনি হাউ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বাধা হচ্ছে পারিবারিক, হিউজ বাধা। অনেকে হয়তো বুঝতে পারছেন, খেয়াল করে দেখুন, হয় পরিবার পরিজনের সাথে সম্পর্ক ভালো নেই, হয় পরিবার পরিজনের সাথে সম্পর্ক বারবার নষ্ট হয়ে যাচ্ছে, বা একটা গুপ্ত শত্রুতা এক্সট্রিমলি আপনি ভুগছেন। খেয়াল করে দেখুন তো পরিবারের মধ্যে কোনো শত্রুতা আছে কিনা, খেয়াল করে দেখুন তো পরিবার রিলেটেড কোনো ডিস্টারবেন্সের জায়গা বারবার আপনি পাচ্ছেন কিনা। আমি তো মনে করি পরিবার রিলেটেড সমস্যা আপনার আছে, আমি তো মনে করি পরিবার পরিজন রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা আপনারা প্রচুর পরিমাণে ফেস করছেন। তো যাদের এই পরিবার পরিজন নিয়ে একটা হিউজ বাধা আছে, যাদের এই পরিবার পরিজন নিয়ে একটা ব্যাপক অঙ্কের সমস্যার জায়গা বারংবার তৈরি হয়ে যাচ্ছে, আমি তো বিশ্বাস করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই তৈরি হয়ে যাবে। তবে এই বাধাটা কিন্তু সহজে পুরোপুরি মিটে যাবে না। রাহু কেতুর কিছু উপাচার করতে পারেন, আর তার সাথে
নিজের যে ভুলগুলো, আজকে আপনাকে কেউ একজন সহযোগিতা করতে বলেছেন, আপনি করুন, কিন্তু আগ বাড়িয়ে কেন করবেন? যতটা বলেছেন ততটা করুন। আপনি বেশি করতে গিয়ে তো বিপদটা বাড়িয়ে আনেন। আপনি যুক্ত হয়ে যান না, দায়িত্ব লাইবিলিটিস গুলো নিয়ে নেন। কেন? আজকে একটা মানুষের এক্সট্রা দায়িত্ব লাইবিলিটিস একদিন নিচ্ছেন, দুদিন নিচ্ছেন, 5 দিনে তার হ্যাবিট হয়ে যাবে। ষষ্ঠ দিন যখন আপনি করবেন না, সে আপনার সাথে শত্রুতা করবে। সো মেষের এটা আমি পছন্দ করি না, এই গুণটা, যে মেষ বারবার এক্সট্রা দায়িত্ব নিয়ে নেয়। লিডিং করতে গিয়ে হোক, যেভাবেই হোক না কেন, এক্সট্রা দায়িত্ব নিয়ে ফেলেন, এবং যেটা অনেক সময় আপনাকে পরবর্তীকালে হার্ম করে। তো আমি মনে করি পারিবারিক বাধা এবং এক্সট্রা দায়িত্বের বাধা মেষের এখন খুব বেশি, এটা করা যাবে না। তৃতীয় বাধাটা হচ্ছে আপনার সম্পর্ক। বহু মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা সম্পর্কের দিক থেকে ভুগছেন। রিলেশনশিপ তৈরি হচ্ছে, আবার ভাঙছে, আবার তৈরি হচ্ছে, আবার ভাঙছে, যেন একটা গোলক ধাঁধা। তো এখানে একটা গোলক ধাঁধা রিলেশনশিপ, না বেরোতে পাচ্ছেন, না ধরতে পাচ্ছেন, না ম্যারেজে এগোতে পাচ্ছেন, না বিষয়টা থেকে একটা প্রসপ্যারিটি পাচ্ছেন। সো একটা অবস্টেকল পাচ্ছেন। মূল কথা একটা অবস্টেকল, মূল কথা একটা বাধা। তাহলে রিলেশনশিপের বাধা মেষের এখন খুব বেশি। ইভেন আমি এটাও দেখেছি 2 বছর 3 বছর রিলেশনশিপ হঠাৎ করে, আপনি খেয়াল করুন না, হঠাৎ করে আপনি দেখুন যেন একটা পরিবর্তন তৈরি হয়ে গিয়েছে। কেতুর উপাচার দরকার। দশ মহাবিদ্যা দেবীর এই সময় এখন কিন্তু পূজা করতে পারেন। আমি বলবো ধূমাবতী দেবী, মাতা ধূমাবতী এবং মাতা ছিন্নমস্তার পূজা করুন, এবং অবশ্যই চেষ্টা করবেন কোনো মন্দিরে গিয়ে পূজা করার জন্য। এটা আপনাদের কিছুটা বাধাকে উত্তীর্ণ করতে হেল্প করবে। এবং অবশ্যই নিজেদের মধ্যে প্রবলেমটাকে নিয়ে একটু ডিসকাস করুন, কারণ আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে মেষ রাশির ক্ষেত্রে যে মেন প্রবলেমটা হয়ে যাচ্ছে সেটা হলো ভুল বোঝাবুঝি, বা যেটাকে আমরা বলি মিসআন্ডারস্ট্যান্ডিং। সো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু হিউজ পরিমাণে আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাকে নিয়ন্ত্রণ না করলে সমস্যা। সো চেষ্টা করুন নিয়ন্ত্রণ করার। আর আমি বিশ্বাস করি, আমি মনে করি যে নিয়ন্ত্রণ অনেক কিছুই করতে পারবেন। বাধা আছে, 5টা বাধা খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে প্রথম ছিল ফাইন্যান্স, সেকেন্ড যেটা আমি বললাম পারিবারিক একটা বাধার জায়গা, থার্ড হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক রিলেটেড একটা হিউজ বাধার জায়গা মেষের কিন্তু কাজ করছে। অ্যান্ড ফোর্থ ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কাজের জায়গা স্টেবল হচ্ছে না। চাকরি করছেন, দায়িত্ব নিয়ে করছেন, কিন্তু গ্রো যেন কম। আগে যেভাবে তরতর করে উঠেছেন, এখন যেন ধীর গতিতে চলছে বিষয়টা। এখন যেন গতিহীনতা দেখা যাচ্ছে, এখন গতির জায়গাটা মেষের কম দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি এক্সট্রা দায়িত্ব নিয়ে, এক্সট্রা লাইবিলিটিস নিয়ে, অনেক ক্ষেত্রে হচ্ছে কি বলুন তো, আপনি নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছেন, কিছু শত্রু তৈরি হয়ে গিয়েছে, বস আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করে, মহাজালা। এত কিছুর মধ্যে না একটা অফিস কালচার নিয়ে বাধা রয়েছে মেষের। তো অফিসিয়াল একটা বাধা মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু প্রচুর পরিমাণে ফেস করছেন, এবং এটা অনেকটা হিউজ। তো এই অফিসিয়াল বাধাটা মেষের কাটিয়ে চলার চেষ্টা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি জানি মেষ নিজেকে বেন্ড করতে চান না, মেষ মাথাটাকে উঁচু রাখতে পছন্দ করেন, এবং আমি এটাকে স্যালুট করি। কিন্তু এখন যা প্রফেশনাল জায়গাটা রয়েছে, প্রফেশনাল যে প্রসপেক্টটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে মাথাটাকে বেন্ড করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম সলভ হবে না। মাথাকে বেন্ড করতে হবে কিছু কিছু ক্ষেত্রে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হলে মাথাটাকে বেন্ড করুন, বেন্ড করেই না হয় পথ চলুন, সেটা বেটার। সো চেষ্টা করুন যতটা ইমপ্রুভমেন্টের জায়গা নিয়ে আসা যায়, চেষ্টা করুন যতটা প্রসপ্যারিটির জায়গা বা প্রোগ্রেসের জায়গা নিয়ে আসা যায়, এবং সেটা আপনাদের খারাপ ফল দেবে না, সেটা আপনাদের ডেভেলপমেন্টকে সূচিত করে, সেটা আপনাদের ডেভেলপমেন্টকে নির্দেশিত করে। সো এটা নিয়ে আমরা অনেকটা ভালো প্রভাব পাবো, অনেকটা সঠিক প্রভাব পাবো, অনেকটা অশান্তি মুক্ত হয়ে বাঁচার চেষ্টা করতে পারবো। আর লাস্ট যেটা বলবো, মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের কিছু শারীরিক বাধা। এটার কারণ আপনি নিজে। আপনি হেলথ কনসাস 2 দিনের জন্য, 3 দিনের দিন আপনি সেই পুরানো অভ্যাসগুলো আমাকে নিয়ে আসেন, আবার আপনি হ্যাবিট তৈরি করার চেষ্টা করেন, আবার সেম ভুলটা করেন। হোয়াই? কেন এটা করছেন? ইটস নট গুড ফর ইউর হেলথ। মেষ রাশির মধ্যে পোটেনশিয়ালিটি অনেক বেশি, কিন্তু অনেক সময় কনসিস্টেন্সি থাকে না।
এটা ঠিক নয়। আপনি হ্যাবিট তৈরি করেছেন সেটাকে পালন করুন না। আপনি নিজে রুটিন বানালেন। আপনি নিজে ভাবলেন না ২ দিন এভাবে চলবো, ১ সপ্তাহ এভাবে চলবো। তারপরে গিয়ে আপনি কেন আবার সেম পুরোনোটাকে টেনে নিয়ে আসছেন? এটা কিন্তু বড়সড় একটা বাধা বিষয়। আর ৭.৭ তে রুলস রেগুলেশন পালন করতে হয়। নিয়মানুবর্তিতাটাকে পালন করে চলতে হবে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।